আজকে একটা নতুন কাজ নিয়ে এসেছি। পুঁতির কাজ আমি করি। পুঁতির ব্যাগ ছাড়াও কিছু কাজ আমি দেখিয়েছি। আজকের কাজটা একেবারেই অন্যরকম। পুঁতির আলপনা। পুঁতির আলপনা হয় অনেকদিন আগে, এটাই আমার জানা ছিল না। তারপর আমি যখন এই অনলাইন প্ল্যাটফর্মে এলাম কাজ করতে, তখন দেখলাম পুঁতির আলপনা খুব সুন্দর সুন্দর করে বানিয়ে দিচ্ছে সকলে। কিন্তু আমি যখন ব্যাগের কাজ করছি তখন আর ওই আলপনার দিকে ঝোঁক যায়নি, তবে আমার দেখতে ভালো লাগতো। তারপর আস্তে আস্তে কাজের পরিধি বেড়ে যায়। আমার কাছে আর সুযোগ থাকলেও সময় ছিল না। এখন কাজটা একটু কমেছে, আর এই সময়তেই আমি এগুলো করার সুযোগটা পেলাম, তাই আর হাতছাড়া করিনি। হাতছাড়া করিনি বলা ভুল, আমি সময়টাও নষ্ট করিনি, দেরিও করিনি। নতুন কাজ করতে ভালোই লাগে। দেখুন আমি এখানে কিভাবে করে দেখাচ্ছি, তারপর আপনাদের সঙ্গে শেয়ার করছি আমার কাজের অভিজ্ঞতা। আমি কিন্তু এখানে 9টা পুঁতি নিয়ে নিয়েছি। 9টা পুঁতি নিয়েছি, কাজটা একটা সুতোয় করছি, আর এক্সট্রা সুতোটা আমি কেটে দিলাম। এবার আমি সুতোটার মধ্যে কিভাবে পুঁতি নিচ্ছি সেটা একটু দেখে নিন। প্রথমে নিয়েছি একটা সবুজ পুঁতি, তারপরে পাল পুঁতি নিয়েছি 7টা, আর 3টে নিয়েছি সবুজ পুঁতি। আর একবার গুনে দেখে নিন। এবার আমি এই 3টে পুঁতি, যে সবুজ পুঁতি রয়েছে ওই 3টে পুঁতিকে বাদ দিয়ে সাদা পুঁতির মধ্যে সুতোটাকে নেব। এই যে সাদা পুঁতি, এখানে নিচ্ছি সুতোটা। দেখুন এই রকম হবে 3টে পুঁতির সেট। এবার আমি 6টা পুঁতি নেব। ছটা পুঁতি হয়েছে। এই পুঁতিগুলো একটু দেখে নিলে আর অসুবিধা হবে না, কাজটা খুবই সহজ। এবার এই সবুজ পুঁতির মধ্যে দিয়ে সুতোটা নেব। দেখুন খুব সুন্দর একটা শেপ চলে এসছে। এবার সুতোটাকে একটা পালপুঁতির মধ্যে দিয়ে নিয়ে নেব। আবারও একই পদ্ধতি, একটা সবুজ পুঁতি আর 7টা পালপুঁতি। 7টা পালপুঁতি নিলাম। এরপর 3টে সবুজ পুঁতি নেব। আপনাদের আরো একবার দেখিয়ে দিচ্ছি পুঁতিগুলো যাতে দেখে বুঝতে পারেন। তিনটে পুঁতি নেওয়া হয়ে গেছে। এবার পালপুঁতির মধ্যে দিয়ে সুতোটা নিয়ে নিচ্ছি। এবার পুঁতিগুলো সুতোর মধ্যে নেব। 6টা পুঁতি থাকবে এখানে। দেখুন 6টা পুঁতি রয়েছে। আবারও সবুজ পুঁতির মধ্যে দিয়ে সুতোটা নেব। এই নিয়মটাই রিপিট হবে যতক্ষণ না পুরো রাউন্ড কমপ্লিট হচ্ছে। যারা নতুন তাদের আরো একটু দেখিয়ে দেওয়ার জন্য আরো কয়েকটা আমি এরকম করে নিচ্ছি। আপনারা কাজটা দেখতে থাকুন, ততক্ষণ আমি শেয়ার করি আমার কাজের অভিজ্ঞতা। আপনাদের তো বলেইছি প্রথমে
আলপনাগুলো আমি দেখেছি, কিন্তু আমি বানাইনি। কারণ আমার মনে হয়েছিল এই পুঁতির আলপনাগুলো আমাদের এখানে তেমন একটা কেউ পছন্দ করে না। এটা অন্য রাজ্যে বেশি প্রচলন রয়েছে। তো বর্তমান দিনে এই অনলাইন প্ল্যাটফর্মের জন্য একটি মানুষ অন্য রাজ্যের বা অন্য দেশের সংস্কৃতির সঙ্গে খুব সহজেই পরিচিত হতে পারছে। সে বুঝে নিতে পারছে তার জীবনযাপনের জন্য কোনটা সুবিধা হবে, সে সেটা গ্রহণ করতেও পারছে। তো আমি ভাবতেই পারিনি আমার কাছাকাছি মানুষজন এভাবে পুঁতির আলপনার জন্য মানে চেষ্টা করবে। আমি ভাবতাম এই পুঁতির আলপনাগুলো কোনোদিনই এখানের লোকজন পছন্দ করবে না। যাই হোক, পুজো তো প্রত্যেকের বাড়িতেই আমরা করি। আমাদের আলপনা ছাড়া পুজো ভালোই লাগে না, ভাবতেই পারি না। একটা সময় ছিল যখন পুজো মানেই আতপ চাল বেটে সেটাকে তুলো দিয়ে আলপনা দেওয়া হতো, কিন্তু বর্তমানে কর্মব্যস্ত দিনে আতপ চাল বেটে আলপনা দেওয়ার প্রথাটা প্রায় নেই। এখন বাজারে অনেক রং চলে এসেছে, সেই রং দিয়ে আলপনা দেওয়া হয় বা আবির দিয়ে আলপনা তৈরি করা হয়। এসবের মাঝেও কিছু মানুষ যারা খুবই ব্যস্ত কাজের জগতে, তারা চাইছে আলপনা থাকুক, আরো কিছু নতুন আসুক। আর সেখানেই এই পুঁতির আলপনার চাহিদা বেড়ে গেছে। আমি যেহেতু কাজ নিয়ে মুড হয়ে রয়েছি, তাই আমার চোখ তুলে তাকানো হয়নি যে বদলে গেছে মানুষের চিন্তা ভাবনা কতটা। যখন আমার কাছে এই কাজের সুযোগটা এলো, তখন বুঝলাম যে বদলে গেছে অনেকটাই। শুধু অনলাইন প্ল্যাটফর্মের জন্যই নয়তো এখানে বসে অন্য রাজ্যের সংস্কৃতির সঙ্গে পরিচিত হতে গেলে সেখানে তাকে যাওয়া আসা করতে হতো, কোনো না কোনো ভাবে সেই অঞ্চলের সঙ্গে তাকে পরিচিত হতে হতো। কিন্তু সেই সুযোগটা সহজ করে দিয়েছে অনলাইন প্ল্যাটফর্ম। যাই হোক, এটা ভালো দিক যে মানুষ কাজ করছে অথচ তার জীবনটাকেও উপভোগ করছে, কোনোটাই ফাঁকা থাকছে না। তো আমাকে যখন বললো একটা আলপনা করে দিতে হবে, প্রথমে আমি ভেবেছিলাম আলপনা তো আমি করি না, তাই কাজটাকে বাদই দিয়ে দেব। পরক্ষণই মনে হলো নতুন কাজ তো করেই দেখি। করে কিন্তু আমারও অনেক ভালো লাগছে। নিজে হাতে এই আলপনাটা তৈরি করেছি, যেন নিজেরই বিশ্বাস হয় না। দূর থেকে দেখা আর নিজের হাতে করে নিজে হাতে নিয়ে দেখা, দুটোর মধ্যে অনেক ব্যবধান। ভীষণ সুন্দর দেখতে হয়েছে আলপনা, খুবই সুন্দর, মনটা খুশিতে ভরে গেছে। যে কাজে আনন্দ নেই সে কাজ করতে ভালো লাগে না, আর যে কাজে আনন্দ আছে সেই কাজ করে কোনো মানসিক ক্লান্ত হয় না। এই আলপনাগুলো করে আমার ভালো লাগছে, তার থেকেও বেশি ভালো লাগছে এটা বুঝে যেটা ইউজ অ্যান্ড থ্রোর মতো না, একবার ব্যবহার করে এটাকে ফেলে দিতে হবে এমনটা নয়। এই আলপনাটা ব্যবহার করে আপনি যত্ন করে রেখে দিতে পারেন। হয়তো প্রত্যেক দিনের পুজোতে আপনি ব্যবহার করতে চাইছেন না, হয়তো মাসে একবার পুজো করেন বা 2 মাসে একবার যে পুজোগুলো বাড়িতে করেন সেগুলোতে ব্যবহার করতে চাইছেন, আপনাকে ফেলে দিতে হবে না। আপনি যত্ন করে এটা রেখে দিন, আবারও যখন পুজো হবে তখন এটা ব্যবহার করতে পারবেন, যেটা অন্যান্য আলপনার ক্ষেত্রে হয় না। সেখানেই এই পুঁতির আলপনার চাহিদাটা অনেক বেশি। আর যারা প্রত্যেক দিন পুজো করেন খুব যত্ন করে এবং হাতে সময় অনেকটা কম, তাদের জন্য এটা অনেক বেশি কাজের। কারণ আমরা যখন পুজো করি তখন পুজোর জায়গাটা তো খুব সুন্দর সাজিয়ে গুছিয়ে নিই, এলোমেলো ভাবে আমরা কেউই পুজো করি না, কিন্তু রেগুলার রং দিয়ে আলপনা দেওয়াও হয় না। কিন্তু পুঁতির আলপনা থাকলে সেটা কিন্তু দিয়ে নেওয়া যায়। এই জায়গায় এসেই বোধহয় পুঁতির আলপনার চাহিদা এত বাড়ছে। দেখুন, 9টা পাপড়ি কিন্তু হয়ে গেছে। এবার আমি প্রত্যেকটা পাপড়িকে একটা পুঁতি দিয়ে জুড়ে দেব, যাতে পাপড়িগুলো এলোমেলো না হয়ে যায়। বাড়িতে ব্যবহার করলে যে অবস্থায় আলপনাটা রয়েছে সেই অবস্থাতেও ব্যবহার করা যেতে পারে, তাতেও কোনো অসুবিধা নেই।
তবুও আর একটু পুঁতি ব্যবহার করে যদি এটাকে আরো একটু মজবুত করে দেওয়া যায় তাহলে তো ভালোই হয়। মানে পাপড়িগুলো যদি এলোমেলো হয়ে যায় আপনাকে সাজিয়ে নিতে হবে। আর এখন আমি যে ব্যবস্থা করে দিচ্ছি সেখানে সাজাতে হবে না, সাজানো অবস্থাতেই থাকবে সর্বদা। এখানে আমি 3টে পালপুতির মধ্যে দিয়ে সুতোটা নিয়ে নেব। সাদা পুঁতি, 3টে সাদা পুঁতির মধ্যে আমি সুতো নেব। প্রথম কাজটা কিভাবে করছি একটু দেখে নিই, তারপর ওই একই পদ্ধতি বারবার রিপিট হবে, তখন আর আপনাদের এতটা মনোসংযোগ না করলেও হবে। 3টে পালপুতির মধ্যে দিয়ে সুতোটা নেওয়া হয়ে গেলে আমি একটা সবুজ পুঁতি নেব। আবারও অপোজিট দিকে 3টে পালপুতির মধ্যে তৃতীয় নাম্বার পালপুতিতে মানে সাদা পুঁতিতে আমি সুতোটা নিয়ে নেব। দুই দিক সমান করে না রাখলে দেখতে সুন্দর হবে না, সুতোয় টান পড়বে। এবার আমি সুতোটাকে ঘুরিয়ে নেব, কারণ পরের অংশে যাব। পরেরটাও একই রকম ভাবে 3টে সাদা পুঁতির মধ্যে দিয়ে সুতোটাকে নিয়ে নেব। এইভাবে ফুলের প্রত্যেকটা টুকরোকে একটা পুঁতির সাহায্যে জুড়ে দেব। দেখুন 3টে কিন্তু দেখিয়ে দিচ্ছি আমি, আর আপনারাও কাজটা যে হয়ে গেছে সেটা একটু গুনে দেখে নেবেন। আমি এখানে একবারে সুতোটাকে বার করে নিলাম, কিন্তু 3টে পুঁতির মধ্যেই। আবারও আমি সুতোটাকে ঘুরিয়ে নিচ্ছি। দেখুন 3টে পুঁতির মধ্যে দিয়ে সুতোটাকে নিলাম। এখানেও 3টে পুঁতির মধ্যে দিয়ে নিলাম। এভাবে পুরো রাউন্ড আমি জুড়ে দেব। যারা নতুন তাদের একটু সময় লাগে বুঝতে, তাই আমি দেখিয়ে দিচ্ছি। আর যারা আমার সাথে রয়েছেন, যারা আমার কাজের ধরন জানেন, তাদের অনেকটা দেখার প্রয়োজন হয় না। পুঁতির আলপনাগুলো অনেক বড় হয়, আপনি যেমন চাইবেন আপনি তেমনই করে নিতে পারবেন। মানে আমি ভাবতেও পারিনি পুঁতি দিয়ে এত সুন্দর সুন্দর আলপনা করা যায়। হয়েছে কয়েকটা দেখেছি, যখন আমি করতে যাচ্ছি, যখন সেটা নিয়ে একটু আমি খোঁজ নিচ্ছি, দেখছি আমি নিজেই স্তম্ভিত। যেহেতু আমার কাছে ছোট সাইজের আলপনা করে দেওয়ারই কথা হয়েছে, তাই আমি আপনাদের সঙ্গে এই একটা ছোট আলপনা শেয়ার করলাম। এরপরে যদি আমি আরো কাজের সুযোগ পাই তখন আমি আপনাদের বড় আলপনাও করে দেখাবো। কত সহজে আপনারা বাড়িতেই আলপনাগুলো করে নিতে পারবেন। যেহেতু এগুলো হাতে তৈরি করছি, এগুলো মেশিনে এভাবে তৈরি হয় না, তাই এগুলো বাজারে যেখানে সেখানেই পাওয়া যাবে এমনটা নয়। অনলাইনে যারা কাজ করে তাদের কাছ থেকেই আপনাদেরকে করে নিতে হবে, কিন্তু সেটা সবসময় তো সম্ভব হয় না। তাই আপনাদের সঙ্গে এই ভিডিওটা আমি শেয়ার করে দিলাম। আমি যেভাবে করছি কিছু পুঁতি নিয়ে আপনারাও কিন্তু বাড়িতে করে নিতে পারবেন। পুজো হয় না এমন কোনো একটা বাড়ি কিন্তু আপনি দেখাতে পারবেন না। অতএব প্রয়োজন আছে, কিন্তু প্রত্যেকের প্রয়োজন মতো জিনিস বাজারে কিন্তু নেই। সেক্ষেত্রে আপনার নিজের তৈরি করে নিতে যাতে কোনো অসুবিধা না হয় তার জন্য খুব সুন্দরভাবে ভিডিওটা আমি তৈরি করেছি। আশা করছি এই পর্যন্ত যা কাজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম তা বুঝতে কোনো অসুবিধা হয়নি। আর বলে রাখি, এই কাজটা করতে আমি 10 mm পুঁতি নিয়েছি আর সুতো নিয়েছি 40 mm। এটা 60 mm সুতোতেও অনায়াসে করা যায়। সেটা আপনারা কাজ করতে করতে বুঝে যাবেন আপনাদের কত নম্বর সুতো প্রয়োজন। এরপরেও যদি কিছু জানার থাকে অবশ্যই প্রত্যেকবারের মতো কমেন্ট সেকশনে লিখে জানাবেন।
প্রত্যেকবার যখন কাজের শেষে গিঁট দেবেন তখন সুতোটা কয়েকটা পুঁতির মধ্যে নিয়ে কেটে দেবেন, তা না হলে গিঁটটা খুলে যাওয়ার সম্ভাবনা থাকে। দেখুন কাজটা কমপ্লিট হয়ে গেছে। এরপর আর কোনো কাজ এখানে নেই। এটা একটু ছোট সাইজের আলপনা, তবে এই আলপনাগুলো জুড়ে বড় আলপনা করে নেওয়া যায়। কিভাবে ডেকোরেশন করতে হয় সেটাও আমি দেখিয়ে দেব পরের কোনো ভিডিওতে। এখন আমি আরও একটা বানিয়ে রেখেছি, সেটা শেয়ার করছি। এটা ব্লু পুঁতি দিয়ে। বেশ কয়েকটা আলপনা আমাকে করতে হবে, এই ছোট সাইজের আলপনায় কয়েকটা করতে হবে। এই ছোট আলপনাগুলো দিয়েও জুড়ে বড় আলপনা করে নেওয়া যায়। দেখুন দুটো আলপনা পরপর রেখেছি, কত সুন্দর দেখতে লাগছে। কেউ যদি ব্যাগের ডিজাইনও করতে চায় তবে দুটো পার্টকে জুড়ে দিলেই কিন্তু সেই ডিজাইনটা তৈরি হয়ে যাবে। যদিও আমি এখানে এটা ব্যাগ হিসাবে করছি না, এটা আলপনা হিসাবেই করেছি। আজ এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরের ভিডিওতে।